নমস্কার সবাইকে মহাষষ্ঠীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি বড্ড দামি। অবশ্যই আজকের এই অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরা সেটা হচ্ছে ষষ্ঠী পুজো সম্পর্কে কিছু কথা। প্রথমেই বলি, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো যেই। আমাদের মা আমাদের রূপ দিন, আমাদের জয় দিন, আমাদের যশ দিন এবং আমরা যেন শত্রু বিজয় করতে পারি। এই যে মা দুর্গার পুজোতে আমাদের ভেতরকার যে অসুর রয়েছে সেই অসুরের বধে আমাদের ভেতরকার যে পবিত্রতা তা যেন জাগ্রত হোক, এই হচ্ছে আমাদের মায়ের কাছে চেয়ে নেওয়ার পালা। আজকে আসবো ষষ্ঠী পুজো। দুটো ভাগে আলোচনাটা করব, একটা হচ্ছে নবরাত্রির ভাগ, একটা হচ্ছে সাধারণ গৃহীদের পূজার ভাগ। প্রথমে বলি নবরাত্রির ভাগ। আমি আপনাদেরকে বলছিলাম গতকাল যে এই যে প্রথমা থেকে আমরা পুজো করি, প্রত্যেকটা দেবীর যে রূপ আমরা কল্পনা করি আমাদের শরীরের সাতটি চক্রের সঙ্গে তা যুক্ত। অর্থাৎ যখন সাধক দেবীর পুজো করছেন, যেদিন যে দেবীর পুজো করছেন সাধকের মন সেই চক্র অনুযায়ী এগোচ্ছে। তো আমি বলেছিলাম প্রথমাতে মূলাধার, তারপরে দ্বিতীয়াতে হচ্ছে স্বাধিষ্ঠান, তৃতীয়াতে মণিপুর, চতুর্থীতে হচ্ছে অনাহুত, পঞ্চমে হচ্ছে বিশুদ্ধ। এবারে আসছি ষষ্ঠী। ষষ্ঠীতে আমরা কি পুজো করছি? দেবী কাত্যায়নীর পুজো করছি। এই কাত্যায়নীর পুজো যখন করছি আমরা, তখন সাধকের মন থাকছে তার আজ্ঞা চক্র, অর্থাৎ থার্ড আই। আমরা এখানে টিপ পড়ি, দেখবেন আমরা সবাই এখানে একটা টিপ পড়ি, মহিলারা তো বিশেষ করে পড়ি, বা যখন দুর্গা পুজো বা কোনো পুজোতে যান বা কোনো যজ্ঞে যান, দেখবেন পুরোহিত মশাই আপনাকে সেই টিপটি, এই আঙুলটি দিয়ে কোথায় পরান? এইখানটায় পরেন। সে নারী পুরুষ নির্বিশেষে সকলেই তিলক কাটেন, টিপ পরেন, সেটি হচ্ছে এখানে। মনে করা হচ্ছে আমাদের এখানে একটা থার্ড আই আছে, অর্থাৎ এখানে একটা চক্র আছে, যে চক্রটাকে আমরা বলি আজ্ঞা চক্র। সেই আজ্ঞা চক্রকে জাগরণের জন্যই এই টিপটি আমরা পরে থাকি, বা এখান থেকে যেন আমাদের সমস্ত লোকের দৃষ্টি যেন এখানে আকর্ষণ করে। এই আজ্ঞা চক্রের জাগরণ হচ্ছে কাত্যায়নীর পূজা। সাধকের মন আজ্ঞা চক্রে থাকে। দেবী কাত্যায়নীকে আমরা যদি ডাকতে পারি, মন থেকে তাকে ভক্তি সহকারে পুজো করতে পারি, তাহলে আমাদের এই আজ্ঞা চক্রের জাগরণ ঘটবে। কাত্যায়নীর রূপ, অবশ্যই কাত্যায়নীর যে পৌরাণিক গল্প আপনারা সবাই জানেন, যে কাত্যায়ন মুনির আশ্রমে তার জন্ম হয়েছিল পার্বতীর, এবং সেই কাত্যায়নী এর অনেক গল্প আছে। আজকে তো সেই গল্প করার সময় আমার নেই, আমার সময় খুব নির্দিষ্ট। তাই ষষ্ঠীর এই নবরাত্রির পুজোতে, কাত্যায়নীর পুজোতে আমরা আজ্ঞা চক্রের জাগরণ করি। এবং এই কাত্যায়নীর রূপ যেটি আমরা পাই, সেখানে তার হাতে যে অস্ত্র রয়েছে এটা কিন্তু উগ্রচণ্ডা, এবং তিনি কিন্তু যুদ্ধের একটা আবহের দেবী। তো এই হচ্ছে তার রূপের বর্ণনা, যেখানে বজ্র রয়েছে, খড়গ রয়েছে, কৃপাণ রয়েছে। মা কাত্যায়নীর এই রূপ, নামের মধ্যে কিন্তু উগ্রতা নেই, কিন্তু চেহারার মধ্যে সেই উগ্রতা রয়েছে। এবং এই কাত্যায়নী দেবী আমাদের কি করবেন? আমাদের আজ্ঞা চক্রকে তিনি জাগরণ করবেন এবং আমাদের মনকে আমরা বশে রাখতে পারবো, এবং আমাদের বোধ বুদ্ধির উদয় হবে। আমরা বলি না, বোধের উদয় হোক, বুদ্ধির উদয় হোক, তো সেই বোধ বুদ্ধির উদয় হবে কিন্তু এই আজ্ঞা চক্রের মাধ্যমে। এটি গেল নবরাত্রির পুজো। নবরাত্রির পুজোতে কাত্যায়নীর একটি যন্ত্রম হয়, সেই যন্ত্রমের উপরেই মায়ের পুজো হয়, এবং কাত্যায়নীর পুজোর পরেই আসে হচ্ছে সপ্তমীর পুজো, অর্থাৎ ষষ্ঠীর পরে সপ্তমীর পুজো। সেই গল্প নিয়ে আগামীকাল আসবো। এবারে চলে আসি গৃহীদের ক্ষেত্রে এই ষষ্ঠী পুজোর মাহাত্ম্য। আমি একটা কথা এখানে বলবো, যে পুজো মানে ভক্তির মূল একেবারে বিকিরণ। তো এই যে পঞ্চমীর দিনও হয় কোনো কোনো ক্ষেত্রে, ষষ্ঠীর দিনও পরে বোধন। বোধনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অংশ পুজোর ক্ষেত্রে। বোধন, আমরা মাকে বোধন করি। কেন করি? মাকে আমরা ঘুম থেকে জাগাই। এই যে সময় আমরা দুর্গা পুজো করি, এই পুজোতে কিন্তু বোধন হয়। মূল দুর্গা পুজো আমাদের, আপনাদের সাথে গল্প করতে গিয়ে মনে হয় অনেক গল্প করি। মূল দুর্গা পুজো আমরা জানি, যেটা অন্নপূর্ণা পুজো হিসেবে আমরা পাই এখন, যেটা চৈত্র মাসে হয়, যেটাই একসময় দুর্গা পুজো বলে জানা যেত, সেই পুজোতে কিন্তু বোধনের কোনো জায়গা নেই, কারণ তখন দেবতারা জেগে থাকেন, মা জেগে রয়েছেন। এই পুজোতে, এই যে আশ্বিনের দুর্গা পুজোতে কিন্তু বোধনটা ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ মা নিদ্রিতা। রামচন্দ্র মাকে ঘুম থেকে তুলেছেন সাধনা করে, যে মা, আমি রাবণের সাথে যুদ্ধ করব, তুমি আমাকে সেই শক্তি দাও। এর তো একটা গল্প আমি আপনাদেরকে বলতেই পারি, যে রামচন্দ্র
কে বলা হলো যে তুমি মায়ের পুজো করো, মা তোমাকে শক্তি দেবেন, মাই আশীর্বাদ করবেন, তবে তুমি রাবণকে কিন্তু যুদ্ধে পরাস্ত করতে পারবে। কারণ রাবণ শিবের উপাসক, তাকে কিন্তু যুদ্ধে পরাস্ত করা যাবে না মায়ের কৃপা না হলে। তো তখন রামচন্দ্র আকুল হয়ে মাকে পুজো করতে শুরু করলেন, যেটা আমরা নবরাত্রির পদ্ধতির মধ্যে পাই। এবং ডাকতে ডাকতে অষ্টমীর দিন মা ঘুম থেকে উঠলেন ষোড়শ বর্ষীয় কন্যা হয়ে, এবং ঘুম থেকে নামলেন তিনি গাছের ডাল থেকে। এবং তাকে তিনি যখন রামচন্দ্র পুজো করতে বসলেন, মা ইচ্ছে করে একটা পদ্ম লুকিয়ে রাখলেন, 108টা পদ্ম লাগবে। তখন রামচন্দ্র তার চোখ উপরে, ষষ্ঠী অষ্টমী এবং সন্ধির সন্ধিক্ষণে রামচন্দ্র তার চোখ উপরে একটা পদ্ম যখন কম পড়লো, বললো আমার চোখকে তো পদ্ম বলা হয়, তাহলে আমার একটা চোখই তোমাকে দিচ্ছি মা, আমাকে তুমি আশীর্বাদ কর। তখন মা বুঝলেন এ ভক্ত সাধারণ ভক্ত না, মা তখন তাকে আশীর্বাদ করলেন। এটা হচ্ছে মূল গল্প, আশ্বিনের যে বোধনের গল্প। দেখুন, বোধনের গল্প বলতে গিয়ে কতগুলো গল্প বলে ফেললাম। বোধন কিন্তু এই পুজোতেই হয়, মাকে ঘুম থেকে জাগানো হয়। কিন্তু সত্যি কি মাকে ঘুম থেকে জাগাই? না, আমরা যারা আধো ঘুমিয়ে রয়েছি, অর্ধেক হাফ সেন্সে রয়েছি, আমাদের বোধন করার প্রয়োজন। অর্থাৎ মাকে বোধনের মাধ্যমে আমি আধো ঘুম থেকে পুরো জাগ্রত হওয়ার একটা প্রসেসের মধ্যে যাচ্ছি। দেখবেন আমরা যখন ঘুম থেকে উঠি, বিছনায় বসে বেডটিটা খাই, তখনও কিন্তু আমাদের ঘুম ঘুম ভাব থাকে, একটা ঘুম কাটে না। কিন্তু ধীরে 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 আস্তে আস্তে আমাদের যত দিন বাড়ে, আমাদের ঘুমটা কাটে, আমরা সজীব হই। এই বোধন হচ্ছে ঈশ্বর এসেছেন, আমার মধ্যেকার যে অর্ধ নিদ্রিত একটা শক্তি, সেই শক্তি যেখানে পূর্ণ জাগ্রত শক্তির সঙ্গে সে মিলিত হবে, আমি মায়ের বোধনের মধ্যে দিয়ে নিজেকে জাগিয়ে তুললাম। এই হচ্ছে বোধন। আর অধিবাসটা আমরা মূলত ষষ্ঠীর দিনে বিল্ল বৃক্ষমূলে করে থাকি। সেখানে 21 কিংবা 22টি দ্রব্য ব্যবহার করা হয়, যা আমাদের বেঁচে থাকার জন্য লাগে, যা এই প্রাণীকুলকে বেঁচে থাকার জন্য যা যা লাগে, সোনা লাগে, রূপা লাগে, তামা লাগে, পাথর লাগে, সব কিছু দিয়ে, এবং তার সঙ্গে ধান, বিভিন্ন রকমের উপকরণ, বিভিন্ন রকমের ঔষধি, জয়ন্তী, কচু, সব কিছু দিয়ে একটা 21-22টা উপকরণ দিয়ে একটা বিল্ল বৃক্ষমূলে অধিবাস করানো হয়। এই অধিবাসেরও কিন্তু একটা ব্যাখ্যা আছে, মায়ের সঙ্গে বসবাস করা। মা এসেছেন, দেখবেন বাড়িতে মা সারাদিন পরে গেলে সন্তান কি করে, মায়ের সঙ্গে একটু গা ঘেঁষে ঘেঁষে থাকে, মা মা করে আমরা গা ঘেঁষে ঘেঁষে থাকি। এটাও ঠিক সেরকম। এই অধিবাসের মূল জায়গা হচ্ছে মা এসেছেন, তার সঙ্গে অধিবেশন করা। অধিবাসের হচ্ছে এই একটা বড় দিক। তো 21-22টি দ্রব্য দিয়ে অধিবাস, আমরা যেটাকে নবপত্রিকা স্নান করাবো, সেটিকে তৈরি করে বিল্ল বৃক্ষমূলে সেটিকে স্থাপন করা হয়। এবার শেষে আসে এই বিল্ল বৃক্ষমূলই কেন? আপনাদের প্রশ্ন আসতেই পারে, বেল পাতাই কেন? দেখবেন কৃষ্ণের পুজোতে আমরা মূলত তুলসী পাতা ব্যবহার করি, কিন্তু আমরা যারা শাক্ত পুজো করি, শিবের পুজো, মানে বিশেষ করে কালী পুজো বা দুর্গা পুজো, সব কিছুতে বেল পাতা লাগে। কেন বেল পাতা, বিল্ল বৃক্ষমূল কেন? তার কারণ এটি অমৃত ফল, এবং এই বিল্ল বৃক্ষমূলের এই বেলপাতা হচ্ছে ত্রিপুটি জ্ঞানের প্রতীক। ত্রিপুটি জ্ঞান। ত্রিপুটি জ্ঞান কি? ত্রিপুটি জ্ঞান 3টে পাতা। বেলপাতা কিন্তু আপনি 2টো পাতা বা 1টা পাতা হলে সেটা আমরা কিন্তু ব্যবহার করতে পারি না। আমাদের পরিপূর্ণ 3টে পাতা থাকতে হবে, তবেই সেই বেলপাতা আমরা অর্পণ করতে পারি। পুজোতে বলুন, যজ্ঞে বলুন, শিবের মাথায় বলুন, সম্পূর্ণ হতে হয়। এই ত্রিপুটি জ্ঞানের প্রতীক হচ্ছে বেলপাতা। ত্রিপুটি জ্ঞান কি? এক হচ্ছে দৃশ্য, আরেকটি হচ্ছে দ্রষ্টা, আর একটা হচ্ছে দর্শন ক্রিয়া। দৃশ্য কি? যেটা আমার সামনে একটা ছবি রয়েছে, এটা হচ্ছে দৃশ্য। সে তাকে কে দেখলো কে দেখলো না তার তাতে কিছু যায় আসে না, সে আছে, সে এক্সিস্ট করছে, এটা হচ্ছে দৃশ্য। দ্রষ্টাকে আমি, আপনি, আমরা সেই ছবিটা দেখছি, ছবিটায় পাথর আছে, পাহাড় আছে, বাঘ আছে, সিংহ আছে, আমি, আপনি, উই ফিল যে হ্যাঁ এটা আছে, এটা এক্সিস্ট করছে, এইটা হচ্ছে দ্রষ্টা। আর দর্শন ক্রিয়া কি? এই যে ছবিটা রইল, আমি দেখলাম, এবং এই ছবিটা দেখে আমার মনের মধ্যে একটা ইম্প্যাক্ট তৈরি হলো, এটা হচ্ছে দর্শন ক্রিয়া। অর্থাৎ এই যে বেলপাতা, এর যে 3টে পাতা, দৃশ্য, দ্রষ্টা, দর্শন ক্রিয়া, এই ত্রিপুটি জ্ঞানের প্রতীক হচ্ছে বেলপাতা, যেটাকে ত্রিনয়নের সঙ্গেও তুলনা করা হয়। আমরা 2টো চোখ দিয়ে দেখছি আর 3rd আই থেকে বিশ্লেষণ করছি। এই ত্রিপুটি জ্ঞান হচ্ছে বেলপাতার মধ্যে অবস্থান করে। তাই পুজোতে বেলপাতা ভীষণভাবে প্রাসঙ্গিক। বেলপাতা ছাড়া কিন্তু পুজোটা হয় না। তো এই হচ্ছে
ষষ্ঠী পুজোর গল্প, যেখানে মায়ের অধিবাস হলো বোধনের পরে। অনেক সময় বোধন পঞ্চমীতেও হয়, অনেক সময় বোধন ষষ্ঠীতেও হয়, সেটা তিথি অনুযায়ী পরে আদ্রা নক্ষত্র অনুযায়ী এই বোধনের সময়টা নির্ধারণ করা হয়। এবং মাকে এরপরে আসবে সপ্তমী, যেখানে মাকে ঘুম থেকে জাগাতে হবে, মায়ের ঘুম ভাঙিয়ে নিয়ে মাকে পরিপূর্ণতায় ভরিয়ে তুলতে হবে স্নান করিয়ে। তার গল্প নিয়ে অবশ্য আমি আগামীকাল আসবো। তাই আজকে এই ষষ্ঠীর দিনে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে ভালোভাবে একটা নতুন জগৎ আমরা তৈরি করি, যেখানে আমরা সকলের ভালো চাই। সকলে ভালো থাকুন। নমস্কার।